সুদীপ্তদা, এই বাংলাতে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ, মানে আমি আমার সংবাদ মাধ্যমের জীবনে বহু সময় এডিট টেবিলে বসে ওই বিপ করা যাকে বলে, মানে 5টা শব্দের মধ্যে একটা শব্দ হয়তো গালাগালি বেরিয়ে গেছে বা হয়তো খুব খারাপ কোনো শব্দ বেরিয়ে গেছে যেটা শোনানো যায় না, সেটা বিপ করে দিতে হয়। এই প্রথম আমি দেখলাম একটি অডিও ফাইল যেখানে পুলিশকে কুৎসিত ভাষায়, মাফ করবেন আমাকে এই শব্দটা ব্যবহার করাও ঠিক নয়, খিস্তি খেউর করছে অনুব্রত মণ্ডলের মতন এক ফুটো মাস্তান, সেটাতে বিপ বেশি শব্দ কম, এবং সেটা পুলিশ অফিসার শুনছে, তার মাথার উপরে যারা তারা শুনছে। তারপরে অনুব্রত মণ্ডলের ভিতরে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মনোজিৎ মিশ্র, আমরা ক্লিপ আমাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে যে দেখো মনোজিৎ মিশ্র কি কি করেছিল মেয়েটির সাথে, আরে মেয়েটিকে তো আবার ক্ষতবিক্ষত করা হচ্ছে এবং সেটা আমরা নিয়ে ধেই ধেই করে নাচছি, ভাইরাল করছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি না যে এই তৃণমূলের বেলেল্লাপনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন চলবে? এই বুদ্ধিজীবীরা কি করছে? সুদীপ্তদা, মহিকবাবু, আপনাকে আমি সম্পূর্ণ সাপোর্ট করে আরও কিছুটা অ্যাড করতে চাইছি। ঘটনা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র আপনি যে বলছেন জার্নালিজম কোড এটসেট্রা সেখানে নয়, এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে যে আগামী ইলেকশানে অনুব্রতর ঘটনাটা কি। অনুব্রত ওই গালাগালিটা দিল, ওই ক্যাসেটটাকে বাইরে বের করা হলো, পুলিশের প্রত্যেকটা লোককে বলা হলো যে যদি তোমরা এই ধরনের গালাগালি খেয়ে এইরকমভাবে ক্যাসেট বাইরে বের করো তাহলে এর যে দশা হচ্ছে সেই দশা হবে, আমরা কোনো অ্যাকশন নেব না। এবং ওখানে অনুব্রতই শেষ কথা, ওখানে পুলিশ শেষ কথা না। একটা ভয়ের বাতাবরণ 2026 ভোটের আগে তৈরি করা হচ্ছে যাতে মানুষ প্রতিবাদ না করে, যাতে প্রশাসন নিরপেক্ষ না হয়। আজকের যে ঘটনাটা এটাও একই জিনিস। ওরা এই ঘটনাটা ঘটালো, ঘটিয়ে এই ফটোটা তুলে ওরা মিডিয়াতে ছড়িয়ে দিল এবং মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে একটাই কারণে, মানুষকে ভয় পাওয়ানো যে দেখুন এরাই সমাজের মাথা, যদি এদের কথা না শোনেন তাহলে এই দশা হবে, যদি এদের কথা না শোনেন এই দশা হবে, এবং আগামী দিনে আগামী 1 বছর এদের কথা শুনে আপনাদের চলতে হবে, এরা যেভাবে বলবে সেদিকে ভোট দিতে হবে, নইলে আপনাদের এই দশা হবে এবং আপনাদের এই ভিডিও আগামী দিনে ভাইরাল হবে, তারপর দেখি আপনারা কী করে মুখ দেখান। দেখুন ওই মেয়েটি কাল থেকে মুখ দেখাতে পারবে না। এটা শুধুমাত্র ওই কোড ভায়োলেশন তা নয়, এটা মানুষকে ভয় দেখানো, যে আগামী দিনে ভোট আসছে, তোমরা আমাদের ভয় পাও। কিন্তু তারপরেও লাভটা কী হবে? আপনারা হয়তো চিৎকার করছেন, আমি রাকেশদার কাছে যাচ্ছি, রাকেশদার এই মুহূর্তে রয়েছে। রাকেশ দাস, এরপরেও তো মানে একটা ডিস্টোপিয়া, একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি করা হচ্ছে জানি ইচ্ছা করে, যেখানে বলা হচ্ছে যে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারবে না, স্কুলের মেয়ে হলে স্কুলের সামনে হয়তো ধর্ষণ হয়ে যাবে, বাড়িতে ফেরার সময় মায়ের ধর্ষণ হবে, কলেজে গেলে মেনে নিতে হবে, মানসিকভাবে মেনে নিতে হবে যে আমার বোন কলেজে যখন যাচ্ছে তখন ইউনিয়ন রুমে এই নরপিশাচরা বসে থাকবে, যাদের মাথার ওপরে জেঠুরা রয়েছে, যাদের মাথার ওপরে দিদিরা রয়েছে, পিসিরা রয়েছে, ভাইপোরা রয়েছে, এবং তারা নির্দিষ্টভাবে যখন চাইবে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে পারবে ইউনিয়ন রুমে, এরকম ভিডিও বানাতে পারবে। কিছু তল্পি বাহক মিনমিনেরা রয়েছে যারা এই ভিডিওটাকে শেয়ার করে ভাববে যে আমরা কত বড় টিআরপির খেলায় জিতে গেলাম, এবং ততবার ক্ষতবিক্ষত করা হবে এই নির্যাতিতাদের। বুদ্ধিজীবীরা হয়তো কবিতাও লেখার মতন দম নেই এই মুহূর্তে। আমি সিরিয়াস, আজকে মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি জানি না, আমি শোটা করছি হয়তো। এখন আমি এটা জানি না, একটু আগে আপনি একটা কথা বললেন লেসার ইভিল, এইটা যদি লেসার হয় তাহলে বিগার ইভিল কী হবে বা এর থেকে বড় ইভিল কি হতে পারে আমরা জানি না। আর যারা এই লেসার ইভিলের তত্ত্ব দিয়ে এখনও পর্যন্ত এই সরকারকে কিংবা এখনও পর্যন্ত এই সমস্ত নেতাদেরকে সমর্থন করছেন, তাদেরই বা মাথায় কি আছে, তারাই বা কী ভাবছেন সেটাও জানি না। আর বুদ্ধিজীবীদের কথা যত কম বলা যায় ততই ভালো। আমরা কিছুদিন আগে আমি সুদীপ্তদারই একটি ফেসবুক পোস্ট করছিলাম, যেখানে সুদীপ্তদা খুব সুন্দর বলেছেন যে বারবার আমাদেরকে বলা হয় যে উলঙ্গ রাজা কবিতাটি পড়েছ। সুদীপ্তদা একটা খুব সুন্দর প্রশ্ন তুলেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি কবিতাটা লিখেছিলেন তিনি তার পরিবারে তার সন্তানের যারা জামাই আমি নামটা বলতে চাইছিলাম না, তাদেরকে কবিতাটা কোনোদিন পড়িয়েছেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র
টিআরপির খেলা ইত্যাদি সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই মনোজিৎ মিশ্রর মতো কত মিশ্র যে রয়েছে, আর এরকম কত ইউনিয়ন রুমে কত ঘটনা যে ঘটছে এটা বলা খুব মুশকিল। এবং আজকে যখন এই কসবার ঘটনাটা সামনে এসেছে, নির্যাতিতা সাহস করে মুখ খুলেছে, তখন এই সাহসটা কিন্তু আরো বহু মেয়ের মধ্যে সঞ্চারিত হবে এবং তারা যাতে নির্যাতিতা না পারে। এরকম নির্যাতিতা কত যে আছে, এবং এই তাদের ভিডিওগুলো যেভাবে শেয়ার করা হচ্ছে সেটা ভয়ঙ্কর। এটা বন্ধ করতে হবে। আবারও বলছি, আমি বাকিদের কাছে যাওয়ার আগে মৌমিতা রয়েছে এই মুহূর্তে, আত্রেয়ী রয়েছে এই মুহূর্তে আইনজীবী, প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন, বাদল দেবনাথ চলে এসেছেন এই মুহূর্তে। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি আবারও বলছি, রিপাবলিক দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রত্যেককে অনুরোধ করছে, কোনো ভিডিও যে ভিডিওতে নির্যাতিতার পরিচয় জানা যাচ্ছে, মনোজিৎ মিশ্রের নরপিশাচের এই লালসার ভিডিও যেটা সামনে আসছে, যারা ভাইরাল করছে, দয়া করে করবেন না। এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা বা চ্যানেলে দেখানো অন্যায়। এটা বাংলার রুচি, সংস্কৃতি, শিক্ষা, কৃষ্টির সাথে যায় না। অনুব্রত মণ্ডলের ভিডিও আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে দেখাইনি। এই ভিডিও, এই অডিও আমরা দেখাবো না, আমরা শোনাবো না, এবং আমরা নিন্দা করছি সেই সমস্ত মানুষকে যারা এই ভিডিওটা দেখাচ্ছেন। এই মাথায় রাখুন, এই ভিডিওটা যতবার আপনারা দেখাবেন ততবার আপনারা গোটা বাংলা নয়, গোটা দেশের প্রত্যেক নির্যাতিতা তাকে একটা মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে যাবেন। প্রত্যেক নির্যাতিতা অভয়ার মতন তাদের বাবা মাকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে যাবেন, এবং এই ধর্ষকরা বুক চিতিয়ে ঘুরে বেড়াবে। কারণ সত্যিই তো ধর্ষকরা মুখ ঢেকে ক্যামেরার সামনে আসে না, আসে নির্যাতিতা এবং তাদের বাবা মা। এটা আমি আবারও বলছি, অভয়া তার নামটা পর্যন্ত আমি জানতাম, কিন্তু তারপরেও আমি তার নামটা পর্যন্ত বলতে পারি না। তার কারণ অভয়ার নাম বলা যাবে না আর কোনো দিন। অভয়া ডাক্তারিতে পিজিটির পরে এমডি, ডিএম, এফআরসিএস, এমআরসিপি কত ডিগ্রি পেতে পারত। ওর কোনো নেম প্লেট আজীবন আর লাগানো যাবে না তার দেওয়ালে। তার মা বাবা যতবার ক্যামেরার সামনে আসবে ততবার তার মা বাবাকে পেছন ঘুরিয়ে মুখ না দেখিয়ে ক্যামেরার সামনে আনতে হবে। এটা ডিজার্ভ করে না তারা, এটা ডিজার্ভ করে না অভয়ার মা বাবারা, এটা ডিজার্ভ করে না ল কলেজের এই অভয়া মেয়েটি, যে এখনো বেঁচে আছে, যে এখনো জীবন্ত লাশ হয়ে হয়তো জবাব চায় বাংলা দেখছে। আবারও বলছি, রিপাবলিক বাংলায় এই মুহূর্তে দয়া করে মনোজিতের এই লালসার ভিডিও যেটা ভাইরাল করছে, কিভাবে ভাইরাল হয়েছে সেই প্রশ্ন আমি করব। নরাধম মনোজিতের ওই ভিডিও দেখাবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। রিপাবলিক বাংলা এই ভিডিও দেখাবে না। যারা দেখাচ্ছে তাদের রুচিকে ধিক্কার জানাচ্ছি আমরা। দয়া করে এই ভিডিও শেয়ার করবেন না, এই ভিডিও রিপাবলিক বাংলা দেখাবে না। যারা দেখাচ্ছে তাদের রুচিকে ধিক্কার। দায়িত্বশীল সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে, এই ভিডিও লিক হচ্ছে কি করে? অনুব্রত নোংরা ভিডিও চালায়নি রিপাবলিক। নির্যাতিতাকে নিয়ে চূড়ান্ত অসভ্যতা চলছে, নির্যাতিতাকে নিয়ে চূড়ান্ত মিথ্যাচার করার চেষ্টা হয়েছে। কিভাবে ভাইরাল হলো এই ভিডিও, তার জবাব চায় বাংলা। মিনমিনে মিডিয়া চালাচ্ছে সেই ভিডিও, আমরা জ্বালাবো না এই ভিডিও। আত্রেয়ী এই মুহূর্তে রয়েছে, আত্রেয়ী আইনজীবী। আত্রেয়ী, শুরু থেকে আমরা দেখেছি তৃণমূলপন্থী একজন, সে নির্দিষ্টভাবে বলল যে সে নাকি নির্যাতিতার আইনজীবী। কেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হলো। তারপরে আমরা দেখলাম বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সামনে আনার চেষ্টা হচ্ছে। তারপরে আমরা দেখলাম মেয়েটির চরিত্র হনন করা হলো। তৃণমূলের বহু নেতা এমন একটা ভাব দেখালো যেন তারা কিছু জানে না। এটা কি চলছে? এই অসভ্যতামটা বন্ধ করতে হবে। বলি দাদা, বলুন। প্রথমত শুরু থেকেই দেখছি যে খেলাটা পুরোটাই তৃণমূলের হাতে, এবং এখন যেটা সব থেকে বেশি কষ্ট দিচ্ছে যে মেয়েটির একটি ভিডিও, যে 1.5 মিনিট বলা হয়েছে যে ভিডিওটা, ইনভেস্টিগেটিং এজেন্সির হাত থেকে এই ভিডিওটা সেই নির্দিষ্ট মিডিয়া চ্যানেলের হাতে গেল কি করে? এইটা আজকে সব থেকে বড় প্রশ্ন হওয়া উচিত। কারণ মামলাটা যখন সাবজুডিস, তখন ইনভেস্টিগেটিং এজেন্সির এই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আসে কেন আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? আর্টিকেল 19(1) এতে যেমন রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বলা আছে, তেমনি আর্টিকেল 19(2)তে স্পষ্ট করে বলা আছে তার রিজনেবল রেস্ট্রিকশনসও। সেখানে সেই ডিসেন্সি, মোরালিটির প্রশ্নটা কি মিডিয়ার মাথায় আসে না?
এবং সেই চ্যানেলটিকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে কি টিআরপি এতটাই গুরুত্ব পায় যে আজকে মেয়েটার এই ভিডিওটা আপনারা পাবলিশ করেন? এখানে কি কোথাও গিয়ে শাসক দলের চাপ রয়েছে আপনাদের উপর, যার জন্য আপনারা বাধ্য হন? আমি তোমার কাছে আবার আসবো, তোমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে, আমি বাংলার মানুষের কাছেও আসবো। এই যে ভিডিও রিপাবলিক বাংলা দেখাবে না, অনুব্রত মণ্ডলের অডিও, যে অডিও শোনায়নি রিপাবলিক বাংলা, এই সমস্ত কিছু তো আপনারা দেখছেন, শেয়ার করছেন, প্রশ্ন করছেন। এরপরেও নৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শাসনভার চালিয়ে যাওয়ার কোনো অধিকার রয়েছে? টেলিফোন করুন, টেলিফোন করে প্রশ্ন করুন এবং তার পাশাপাশি নিজেদের বক্তব্য ময়ূককে বলুন। এই মুহূর্তে বাদল দেবনাথ রয়েছেন। বাদল দেবনাথ, মনোজিৎ মিশ্রদেরকে ক্লাবে ক্লাবে, কলেজে কলেজে পুষে রাখার দায় এবং দায়িত্বটা নিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। আজ যে ভিডিও, এরপরে আরও ভিডিও, তারপরে আরও অডিও, এই সমস্ত কিছু মাথা হেট করে দিচ্ছে বাংলায়। কি শুরু করেছেন আপনারা? ময়ূক, আমাকে 1 মিনিট সময় দেবে, অনুরোধ করছি। তোমার সঙ্গে আজকে আমি একমত, বহুদিন পর একজন সমাজকর্মী হিসাবে বলতে পারি, তুমি যে প্রশ্নটা করেছো, এই ভিডিও যারা ভাইরাল করছেন তাদের কি পরিবারে মা বোন নেই? আর কলকাতা পুলিশকে সরাসরি প্রশ্ন করছি এবং ডিজিকে প্রশ্ন করছি, আপনারা নবান্নে বসে আছেন, লালবাজারে বসে আছেন, লজ্জা হওয়া উচিত। আপনারা কেন এই ভিডিওকে ভাইরাল করছেন? এবং যে মেয়েটির পরিবার আছে, তার সংসার আছে, মেয়েটি আগামী দিনে সংসার করবে, পরিচালনা করবে, বিয়ে থা করবে, সেই মেয়েটার সংসারকেও আপনারা চিন্তা ভাবনা করছেন না। একজন সমাজকর্মী হিসেবে আমি আমার দিদিকেও প্রশ্ন করছি, দিদি ইমিডিয়েটলি অ্যাকশন নিন। আর যে কথা অন্য তুমি বারবার বলছো, দাঁড়ান বাদল দেবনাথ, আমি জানি না আপনি ভালো অভিনয় করেন কিনা, কিন্তু আজকে আপনি অভিনয় করছেন। আজ যেহেতু তৃণমূল কংগ্রেস আজ একঘরে হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মুখোশ খুলে যাচ্ছে, আপনি নৌকো বদলানোর চেষ্টা করছেন। আপনারও দায়, আপনারও হাতে রক্ত লেগে আছে, আপনারও রাতে ঘুম হবে না। আপনি নিজেও এই পুরোটার জন্য দায়ী। মনোজিৎ মিশ্রদের এই প্রত্যেকটি বেলাল্লা বানার জন্য আপনিও দায়ী। তুমি প্রতিদিন বিজেপির হয়ে প্রচার করবে। কে বিজেপি? কে সিপিএম? বাংলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আপনাদের দায় এটার জন্য। এরপরে বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন করবেন। দম আছে আপনার বুদ্ধিজীবীদের প্রশ্ন করার? বাদল দেবনাথ, দম আছে? আজকে মনোজিৎ মিশ্রর সমস্ত দায় হয়ে গেল। মনোজিৎ মিশ্র কে? তৃণমূল কংগ্রেস। যে ইউনিয়ন নুবে কোন এরকম মনোজিতের মতো লোক রয়েছে, এটা হতে পারে না। এটা আমি জানি। হচ্ছে কি করে? 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 দায় এড়াচ্ছেন, বুঝতে পারছেন যে বাংলার মানুষ 2026-এ এবারে উত্তরটা দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।